السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা ওয়াজিব, এ প্রসঙ্গে আলোচনা পেশ করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন আরবদের ধর্মীয় অবস্থা কি ছিল এটাও আমাদের জানা প্রয়োজন। কারণ জাহিলি যুগে মক্কার কুফফাররা যেরকম ভাবে বিভিন্ন ইবাদত করত, বর্তমান সমাজেও মানুষেরা সেরকম অনেক ইবাদত ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। আমাদের সাধারণ একটা ধারণায় দেশের মানুষের যে মক্কার কুফফাররা আল্লাহ বিশ্বাস করত না, এই কারণে তারা কাফের। আর আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করি এজন্য আমরা মুসলিম। আমরা এই কথা যদিও আগেও অনেকবার আলোচনা পেশ করেছি, প্রসঙ্গক্রমে আজকেও সে বিষয়টা আলোচনা আসবে যে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে মক্কার কুফফাররা আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহকে বিশ্বাস করত না এরকম নাস্তিক মক্কাতে একেবারে সামান্য ছিল, যাদের বক্তব্য ছিল ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, জীবন তো একটাই, দুনিয়ার জীবন। আমাদের বর্তমানেও যেমন কিছু লোক আছে যাদের বক্তব্য হলো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যার বেজায় ফাঁক। এরকম লোক বর্তমানেও যারা সম্পূর্ণভাবে
আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহকে সম্পূর্ণ অবজ্ঞা করে, এরকম লোক দুনিয়াতে বর্তমানেও খুবই নগণ্য। বাংলাদেশে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কিছু লোক খুঁজে পাওয়া যাবে, এরকম হয়তো এদের শিষ্য যারা তাদেরকে খুঁজে পাওয়া যাবে। হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, এরকম শামসুর রহমান মার্কা যে লোকগুলো ছিল, এদের আদর্শের শিষ্য যারা, হয়তো তাদেরকেই পাওয়া যাবে যারা আল্লাহকে অস্বীকার করে। মক্কাতে এরকম অল্প কিছু সংখ্যক লোক ছিল, বেশিরভাগ লোকেরা ধর্ম পালন করত, আল্লাহ বিশ্বাস করত। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত সম্পর্কে আমরা আগেও পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আপনি আমি যেরকম বিশ্বাস করি আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কুফফাররাও এটা বিশ্বাস করত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, কে নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে, তারা অবশ্যই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, এই বিষয়গুলো মক্কার কুফফাররা বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে, আবার জীবিত করে ফসল উৎপন্ন করার মতো উপযুক্ত করেন কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে দেখা যায় মক্কার এই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, এটাও প্রমাণ করে যে মক্কায় আগের থেকেই লোকের আল্লাহকে বিশ্বাস করত। এছাড়া খানায়ে কাবা আগেও ছিল। মক্কার লোকেরা ধর্ম পালন করত কিভাবে, তার কিছু বিষয় আমরা কিতাব থেকে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে মক্কার লোকেরা দ্বীনে হানিফ তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে অনুসরণ করত। এভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে বনু খুজা গোত্রের একজন নেতা আমর ইবনে লুহাই নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করলো। ছোটবেলার থেকে এ লোকটা অত্যন্ত বিনয়ী, ধার্মিক, ইবাদতের উপরে খুবই সে মজবুত। এই লোকটা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আরবের লোকেরা একে ধর্মীয় আলেম এবং নিজেদের ধর্মীয় গুরু হিসেবে গ্রহণ করলো। এরপরে তিনি একবার শাম দেশে গেলেন। শাম দেশে গিয়ে দেখলেন ইয়াবুদুন আল আসনাম, শাম দেশের লোকেরা মূর্তি পূজা করে। ফাস্তাহসানা যালিকা, সে এটাকে খুব সুন্দর মনে করলো এবং সে এটাকে মনে করলো একটা হক ধর্ম। কারণ শামবাসী ছিল আহলে কিতাব, তারা ছিল তৎকালীন সময়ের আলেম। তারা যখন মূর্তি পূজা করে তাহলে নিশ্চয়ই এটা কোনো ভালো কাজ হবে। ঠিক একই রকম
আমাদের সমাজেও একটা ধারণা আছে, যখন এতগুলো আলেমরা এই কাজটা করে তাহলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, আলেমরা কোনো কাজ করলে এটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু অন্ধ অনুকরণ করা, আলেমরা করলেই যে ভালো হয়ে যাবে এটা কোনো জরুরি না। শাম দেশে গিয়ে যখন দেখলেন তিনি যে শামের আলেমরা মূর্তি পূজা করছে, তিনি এটাকে ভালো মনে করে মূর্তি একটা সঙ্গে করে নিয়ে আসলেন। এই মূর্তির নাম ছিল হুবাল। এটাকে কাবার মাঝখানে বসাইল হুবাল। মক্কার লোকেরা যখনই এই মূর্তি আসলো, মক্কার লোকদেরকে এটা পূজা করার জন্য তিনি আহ্বান জানালেন। সবাই তার ডাকে সাড়া দিল, কারণ মক্কার লোকেরা তাকে বড় আলেম মনে করত, তাকে শ্রদ্ধা করত। এবং আস্তে আস্তে পুরা আরবের ভিতরে এই মূর্তি পূজার প্রভাব ছড়িয়ে পড়ল। হুবাল মূর্তি ছিল লাল আকিক পাথরের তৈরি, মানুষের আকৃতি ছিল, ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা এটা এভাবেই পেয়েছিল। পরবর্তীতে স্বর্ণ দিয়ে তার সেই ডান হাতটাকে আবার নতুন করে তৈরি করে, এবং এটাই হলো মক্কার প্রথম মূর্তি এবং বড় মূর্তি। এরপরে আর একটা মূর্তি আমদানি করা হলো, হোজাইল গোত্র এবং খোজা গোত্র মিলে আনলো। এটার নাম ছিল মানাত। এটা ছিল লোহিত সাগরের কিনারায় কুদাইদ নামক জায়গায়। এরপরে তায়েফে আর একটা মূর্তি স্থাপন করা হলো, এটার নাম লাত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের ভিতর উল্লেখ করেছেন, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 19 এবং 20 নম্বর আয়াতে এই মূর্তি সম্পর্কে আলোচনা করেছেন। এই মূর্তিগুলো তারা পূজা করত। এরপরে এই আমর ইবনে লুহাইয়ের একজন শিষ্য ছিল জিনদের থেকে। জিনেরা অনেক বছর বয়স পায়, সেই হিসেবে অনেক কিছু জানা থাকে, গায়েব জানে না। এই জিনটা এসে আমর ইবনে লুহাইকে বলল, নূহ আলাইহিস সালামের যুগের কিছু মূর্তি জেদ্দাতে আছে। এটা যখন বলে দিল, সেই মূর্তিগুলো তিনি গিয়ে খনন করে বের করলেন। এই মূর্তিগুলো ছিল যে সম্পর্কে কোরআনে আরেকটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা বলতো ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 5টা মূর্তি ছিল, ওয়াদ, সুওয়া, ইয়াউক, ইয়াগুস, নাসর। এই 5টা মূর্তি কারা ছিল? তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, এরা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ। কিছুদিনের ব্যবধানে তারা দুনিয়ার থেকে চলে যান, মরে যান। শয়তান এসে এই লোকদেরকে বুঝাইল, এই যে এতগুলো আলেম, এতগুলো বুজুর্গ পরপর মারা গেল, এটা কোনো শুভ লক্ষণ নয়, এটা তোমাদের জন্য বড় খারাপ খবর। তোমরা তওবা করো, না হলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। কে বলতে লাগলো? শয়তান। শয়তান বুঝাইতে লাগলো যে এতগুলো যে আল্লাহওয়ালা পরপর মারা গেল, নিশ্চয়ই এটা কোনো শুভ লক্ষণ নয়। আল্লাহ তাআলা তোমাদের উপরে গজব দিতে পারেন, কাজেই তোমরা এখনো সময় আছে, তওবা করো। ভালো কথা। আর এই তওবা করার পরে ওই বুজুর্গরা যেই জায়গায় বসতেন, ওই জায়গায় তোমরা ওনাদের মূর্তি তৈরি করে এরপরে তোমরা ওনাদের বাণীগুলো পড়ো, বলো, আলোচনা করো। আর এই ধারণা করবা যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে। শয়তান কিন্তু প্রথমে মূর্তি পূজা করতে বলে নাই, সে ভালোভাবে বুঝাইলো ওনারা যেই জায়গায় বসতেন, ওনাদের খানকা, ওনাদের ডেরা, এখানে মূর্তি তৈরি করো, ওনাদের তৈরি করে তারপরে ওনাদের যে বক্তব্যগুলো সেগুলো আলোচনা করো। আর মনে মনে এই কল্পনা করো যে ওনাদের মুখ নিঃসৃত, ওনাদের মুখ থেকেই যেন কথাগুলো বের হচ্ছে, এতে তাসির বেশি হবে। এইভাবে তারা মূর্তি তৈরি করলো। এরা আসলে মূর্তি পূজা করে নাই। এর পরবর্তীতে যখন নতুন প্রজন্ম আনলো, অনেক দিন চলে গেল, এই নতুন প্রজন্ম এসে দেখলো যে আমাদের বাপ দাদারা এই মূর্তিগুলো তৈরি করেছিল। ওরা এসে এদেরকে শ্রদ্ধা করতে লাগলো। এরপরে আরো যখন নতুন প্রজন্ম আসলো, অনেক দিন পরে আরো সময় গড়িয়ে গেল, তারপরে আস্তে আস্তে করে মূর্তির পূজা শুরু হয়ে গেল। এইভাবে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে নূহ আলাইহিস সালামের জাতি মূর্তির ভিতরে লিপ্ত হয়ে গেল। এভাবে এই মূর্তিগুলো ছিল জেদ্দাতে। শয়তান এই মক্কার আমর ইবনে লুহাইকে বলে দিল যে এই জেদ্দার অমুক জায়গায় এই মূর্তিগুলো আছে। সে এই মূর্তিগুলো খনন করলো, তারপরে এগুলোকে মক্কায় নিয়ে আসলো। এরপরে হজের মৌসুমে এই মূর্তিগুলো আবার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হলো, বিভিন্ন গোত্র বিভিন্ন কবিলার মধ্যে বন্টন করে দেওয়া হলো, এবং এইভাবে গোটা আরব দেশে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন। ওয়াদ এটা ছিল বনু কালাব গোত্রের, এরকম ভাবে সুয়া এটা ছিল হুজাইল গোত্রের, এরকম ভাবে ইয়াগুস এটা ছিল বনি গুতাইফ গোত্রের, ইয়াউক ছিল হামদান গোত্রের। এইভাবে এক এক নাসর ছিল হুমায়ুর গোত্রের। এক এক গোত্র এক একটা মূর্তি ভাগ করে নিয়ে তারা মূর্তির পূজা করতে লাগলো। এই মূর্তিগুলোর জন্য তারা ঘর তৈরি করেছিল মূর্তি রাখার জন্য। তাফসীরে কিতাবে লেখে ওয়াকাদ ইত্তাখাযু লিহাদিহি তাওয়াগীত বুয়ুতান, এই মূর্তিগুলোর জন্য তারা ঘর তৈরি করেছিল। কানু ইয়াযিমুনাহা কাতাযিমিল কাবা, এই মূর্তির ঘরগুলো যেখানে যেখানে রাখা ছিল সেই ঘরগুলোকেও তারা কাবা শরীফের মতো তাজিম করত। ওয়া কানাত লাহা সানাদান ওয়া হিজাবুন, এই ঘরগুলোরও দেওয়াল থাকতো এবং পর্দা লাগাইতো। অর্থাৎ এগুলো যেমন বর্তমানে মাজারে পর্দা লাগানো হয়, দেয়াল লাগানো আছে, এরকম ভাবে মূর্তিগুলোর জন্য তারা পর্দা এবং দেয়াল লাগাতো। ওয়া কানাত তুহদা লাহা কামা ইহুদা লিল কাবা, এবং এই যে মূর্তিগুলো যে ঘরগুলো রাখা ছিল সেই ঘরগুলোর জন্য মান্নত করা হতো, এই ঘরের জন্য হাদিয়া পেশ করা হতো, যেরকম কাবা শরীফে ওরা হাদিয়া এবং মান্নত করত। এরপরে এরা কাবা শরীফকেও সম্মান করত। এইভাবে মূর্তি পূজা গোটা আরব দেশে ছড়িয়ে পড়লো। আরবের লোকেরা মূর্তি পূজায় জড়িত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় লাভ করলেন, তারপরে এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে পরিষ্কার করেছিলেন। আরবেরা এই মূর্তিগুলোর ইবাদত করত কিভাবে? আরবরা এই মূর্তিগুলো পূজা করত আর মনে করত এগুলো কোনো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের থেকে সরে যাওয়া না, বরং এগুলো বেদাতে হাসানা। কানাত তুসাম্মা আন্নাহা বেদাতান হাসানা, এগুলোকে বেদাতে হাসানা মনে করত, ভালো বেদাত। এরকম ভাবে এরা এই মূর্তিগুলোকে পূজা করত কিভাবে? কানু ইয়াকুফুনা আলাইহা ওয়া ইয়ালতাজিউনা ইলাইহা, মূর্তিগুলোর সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতো, হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, নীরবে দাঁড়িয়ে থাকতো। ওয়া ইয়ালতাজিউনা ইলাইহা, মূর্তিগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করত। ওয়া ইয়াতাফুনা বিহা ওয়া ইস্তাগীসুনা ফি শাদাইদ, বিপদ আপদে এই মূর্তিগুলোর কাছে এরা সাহায্য কামনা করত। ওয়া ইয়াদউনাহা লিহাজাতিহিম, নিজেদের প্রয়োজনের সময় হাজতের জন্য এদের কাছে আবেদন করে দোয়া করত। আকীদা ছিল এই মুতাকিদিনা আন্নাহা তাশফা ইনদাল্লাহ, তাদের আকীদা ছিল এই যে এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে। এছাড়া ওয়া কানু ইয়াহুজ্জুনা ইলাইহা ওয়া ইয়াতুফুনা হাওলাহা, এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলোর চারদিকে তারা তওয়াফ করত। খানায়ে কাবা যেরকম তওয়াফ করা হয় এরকম মূর্তিগুলোকে তারা তওয়াফ করত। খানায়ে কাবা যেমন হজের মৌসুমে লোকেরা জড়ো হয়, ঠিক মূর্তিগুলোর সামনেও তারা জড়ো হতো। আমরাও দেখি বর্তমানে এই যে মক্কার লোকদের মূর্তি পূজাগুলো এখন মাজারে রূপান্তরিত হয়েছে। মাজারে গিলাপ চড়ানো হয়, মাজারে দেওয়াল আছে, মাজারের উপরে চাদর চড়ানো হয়, এরপরে মানুষেরা তওয়াফ করে, টাকা দেয়, পয়সা দেয়, প্রার্থনা করে। ওয়া ইস্তাগীসুনা ফিশ শাদাইদ ওয়া ইয়াতাযাল্লালুনা ইনদাহা, এবং এই মূর্তিগুলোর কাছে তারা বিনয় প্রকাশ করত। আমরাও দেখি যারা মাজারে যায়, কবর পূজা করে যারা, তারা ওখানে গিয়ে বিনয়ের সাথে দাঁড়ায়। এরপরে যখন বের হয় তখন তারা সামনের দিকে হাঁটে না, বরং পিছপা দিয়ে তারা তারপরে বের হয়। এরকম ভাবে ওয়া কানু ইয়াতাকাররাবুনা ইলাইহা বিআনওয়া'i মিনাল মুকাররাবিন, তারা এই মূর্তিগুলোর জন্য বিভিন্ন প্রকারের মান্নত এবং কোরবানি পেশ করত, জানোয়ার জবাই করত। ফাকানু ইয়াযবাহুনা ওয়া ইয়ানহারুনাহা আলা আনসাবিহা, এই মূর্তিগুলোর নামে জবাই করত, মূর্তিগুলোর নামে তারা কোরবানি করত।
কামা ইয়াযবাহুনা বিআসমাইহা ফি আইয়ি মাকান, ওইখানেও করত, দরবারে গিয়েও করত, আবার অন্যান্য জায়গায়ও তারা ওই মূর্তির নামে জবাই করত, কোরবানি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই কোরআনুল কারীমে যে সমস্ত পশু খাওয়া হারাম করেছেন তার মধ্যে এক প্রকার হচ্ছে আমা যুবিহা আলান নুসুব। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে আমা যুবিহা আলান নুসুব। এই দেবদেবীর জন্য মূর্তির নামে যে সমস্ত জানোয়ারকে জবাই করা হয়েছে এগুলো খাওয়া আল্লাহ হারাম করেছেন। এরকম ভাবে যেগুলো আল্লাহর নামে জবাই না করে এই মূর্তির নামে জবাই করা হয়েছে আল্লাহ সেগুলো সম্পর্কে বলছেন সূরা আনআমের 121 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই সমস্ত পশু খেও না যা আল্লাহর নামে জবাই করা হয় নাই, আল্লাহর নাম উল্লেখ করে জবাই করা হয় নাই। জবাই করা হয়েছে মূর্তির নামে, এই সমস্ত জীবজন্তু তোমরা খাবে না, তোমরা এগুলোর গোশত খাবে না। আমরাও দেখি বর্তমানেও বিভিন্ন মাজারে পীরের নামে জবাই করা হয়, পীরের নামে মান্যত করা হয়, মাজারের নামে মান্যত করা হয়। এই আয়াত থেকে বোঝা যায় যে যেমন ভাবে মূর্তির নামে যে সমস্ত পশু জবাই করা হয় এগুলো যেমন হারাম, এরকম ভাবে দেব দেবীর নামে যে সমস্ত পশু জবাই করা হয় সেগুলো কি হারাম। এমনি ভাবে ওরা নিজেদের খাবার, নিজেদের যে ফসল আদি এইগুলোর একটা অংশ দেব দেবীর জন্য বরাদ্দ করত। ওয়াকানা মিন আনওয়াই তাকাররুবি ইলা হাযিল আসনাম ওয়াল আওসান আন্নাহুম কানু ইয়াখুসসুনা লাহা শাইআন মিন মাআকিলিহিম ওয়া মাশারিবিহিম হাসবা মা ইয়াবদু লাহুম। নিজেদের খাবারের একটা অংশ, নিজেদের পানীয়ের একটা অংশ, সম্পদের একটা অংশ, নিজেদের ফসলের একটা অংশ, পশুদের একটা অংশ এদের জন্য বরাদ্দ রাখত। আবার অপর দিকে আল্লাহর জন্য কিছু একটা অংশ রাখত, বলতে এটা আল্লাহর জন্য আর এটা মূর্তিদের জন্য। কোরআনুল কারীমে সূরা আনআমের 136 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলু লিল্লাহি মিম্মা দারা মিনাল হারসি ওয়াল আনআম নাসিবান, তারা তাদের পশু এবং তাদের ফসলের একটা অংশ তারা মূর্তিদের জন্য বরাদ্দ করেছিল। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা, দুইটা ভাগ করত, বলতে এটা আমাদের শুরাকাদের জন্য, অংশীদারদের জন্য অর্থাৎ দেবদেবীদের জন্য, আর এটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য একটা ভাগ বরাদ্দ করত আর দেবদেবীদের জন্য একটা ভাগ বরাদ্দ করত। আল্লাহ তাআলা বলছেন ফামা কানা লিশুরাকাইহিম, তাদের দেবদেবীদের জন্য, তাদের শুরাকাদের জন্য যেগুলো বরাদ্দ করত ওইগুলো কোনো ক্রমে আল্লাহর ভাগে যেত না। কিন্তু আল্লাহর জন্য যেগুলো বরাদ্দ করত, আল্লাহর ভাগ যেটা, এটা প্রয়োজনে দেবদেবীদেরকে দিত। দেবদেবীদেরকে দেওয়ার মতো কিছু নেই, তখন আল্লাহর ভাগের থেকে নিয়ে দেবদেবীদেরকে দিত। আল্লাহ তাআলা বলছেন অকালু ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম, তারা বলতে এটা আল্লাহর ভাগ, ওয়া হাযা লিশুরাকাইনা, এটা আমাদের দেবদেবীদের ভাগ। ফামা কানা লিশুরাকাইহিম, তাদের শুরাকাদের জন্য, দেবদেবীদের জন্য যে অংশটা বরাদ্দ করত, ফালা ইয়াসিলু ইলাল্লাহি, এটা কোনো ক্রমেই আল্লাহর ভাগে কখনো যেত না, অর্থাৎ আল্লাহর ভাগের সাথে মিলাতো না। ওমা কানা লিল্লাহি, আর যেটা আল্লাহর অংশ এটা বিভিন্ন সময় তারা দেবদেবীদের অংশের সাথে মিলাইতো। ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, আল্লাহ তাআলা বলছেন সাআ মা ইয়াহকুমুন, তারা যে কাজটা করছে এটা বড়ই অন্যায় এবং বড়ই খারাপ কাজ। এমনি ভাবে এই লোকগুলো এদের জন্য মান্যত করত এবং এদেরকে বিভিন্ন ভাবে ছেড়ে দিত। কোরআন বলছে ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজরুন লা ইয়াতামুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, এরা কতগুলো পশুকে দেবদেবীর জন্য ছেড়ে দিত। পশুগুলোকে ওরা বলতে এগুলো আল্লাহর সার, আল্লাহর বলদ, এগুলোকে জবাই করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। এরকম কিছু পশুর নামও তারা নির্ধারণ করেছিল। যেমন কোরআনুল কারীমের সূরা মায়েদার 103 নম্বরে আল্লাহ বলছেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওরা বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম এগুলো যে নির্ধারণ করেছে যে এগুলো আল্লাহর পশু, এগুলো খোদাই পশু, এগুলো আল্লাহর জন্য বিশেষ বরকত রাখে, এরা জবাই করে খেত না, এগুলো ছেড়ে দিত, এগুলোতে যা খাইতো স্বাধীনভাবে চলাফেরা করত। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা এরকম কোন জিনিস ঘোষণা করেন নাই
বরং তারা ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, বরং যারা কাফের তারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছে, এগুলো তারা তৈরি করেছে। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। এমনি ভাবে এটা সূরা মায়দার 103 নম্বর আয়াত, সূরা আনআমের 139 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআমি খালিসাতান লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা। ওরা বলতে এই পশুর পেটে যে বাচ্চা হবে এগুলো আমাদের পুরুষদের জন্য খাস, মেয়েদের কোনো অংশ নাই। এরকম তারা এক একটা নিয়ম তৈরি করত। আবার যদি বলতো ওয়াইয়াকুম মাইতাতান ফাহুম ফি শুরাকা, আর যদি পেটের বাচ্চাটা মুর্দা হতো তাহলে বলতো এখানে আমাদের ছেলে মেয়েদের সবার ভাগ আছে, আর জীবিত হলে মেয়েদের ভাগ নেই, পুরুষদের ভাগ আছে। এরকম অনেকগুলো ভাগ করত। তাফসীরের কিতাবে এই সায়েবা, ওয়াসিলা, হাম এগুলোর সংজ্ঞা দেওয়া আছে। একাধারে কোনো উট, স্ত্রী উটনির যদি 10টা মাদি বাচ্চা হতো এটাকে বলতো সায়েবা, মানে এটা এখন এটা আল্লাহওয়ালা হয়ে গেছে। 10টা একাধারে মাদি বাচ্চা দেওয়ার কারণে, উট দেওয়ার কারণে এটা এখন খোদাই গাভী, এটা আর কোনো কাজে লাগানো যাবে না, পিঠে বোঝা বহন করা যাবে না, এটাকে আটকানো যাবে না, এটা স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, যা ইচ্ছা তা খাবে। এরকম ভাবে ওয়াসিলা, হাম এক একটা সংজ্ঞা আছে। বিভিন্ন নাম দিয়ে এই পশুগুলোকে ছেড়ে দেওয়া হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে যখন আসলেন তখন বললেন যে আমি সেই আমর ইবনে খুজাইকে দেখেছি ইয়াজুরু আমাহু ফিন্নার, নিজের নারী ভুঁড়ি সে জাহান্নামের আগুনে বহন করে চলছে। কারণটা কি? এই লোকটা প্রথম এই প্রথা চালু করেছিল। বুখারী, মুসলিম সহ হাদিসের সব কিতাবগুলোতে আছে। মক্কার লোকেরা এই মূর্তিগুলোর যে পূজা করত, এটা কেন করত সে বিষয়টাও কোরআনে বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলছেন, ওরা বলতো, আল্লাহ তাআলা বলছেন মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবী এই মূর্তিগুলোর পূজা এজন্য করি যে এরা আল্লাহর নিকটে আমাদেরকে পৌঁছাইয়া দিবে। তাহলে এই যে মূর্তিগুলো পূজা করত, এই মূর্তি পূজার মূল রহস্য ছিল আল্লাহকে পাওয়া, মূর্তিগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কোরআন বলছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের পূজা করে, ইবাদত করে যে কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না, বরং তারা বলে যে এই জিনিসগুলোই আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছে দিবে। আল্লাহ বলেন এরা নিজেরও কোনো ক্ষতি করতে পারে না, নিজের কোনো উপকার করতে পারে না, এরা কি করে তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে, তোমাদের জন্য সুপারিশ করবে। তাহলে আমরা মোটামুটি মক্কার লোকেরা যে আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবী যখন আগমন করলেন তখন যে মূর্তি পূজা করত এবং কত প্রকারের মূর্তি ছিল এবং মূর্তি পূজার প্রথা কবে থেকে আসলো, মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এইভাবে মূর্তি পূজার প্রচলন শুরু হয়। আমরা দেখি বর্তমানেও আমাদের সমাজে এক তো মাজার পূজারী যারা, তারা এই সবগুলোই করে। মাজারে চাদর দেওয়া, মাজারে দেওয়াল তৈরি করা, মাজারে বিল্ডিং তৈরি করা, মাজারওয়ালার কাছে প্রার্থনা করা, এরপরে মূর্তি তৈরি করা, এরপরে বিভিন্ন পীরদের ছবি অন্তরে বসানো হচ্ছে। যেভাবে মূর্তি পূজকরা মূর্তি তৈরি করেছিল ন্যাক নিয়তে, আমি এই জন্য বলেছি মূর্তি পূজকরা মূর্তি তৈরি করেছিল যাতে তাসির বেশি হয়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও লোকেরা মূর্তি পূজার পরিবর্তে এখন জীবিত পীরদের পূজা শুরু করেছে। পীরদের ছবি রাখা, মেয়ে লোকেরা, যেই মুরিদের বিভিন্ন পীরের কাহিনী আছে, মুরিদরা তাদের পীরের ছবিটা ঘরে রাখে, মুরিদরা তাদের পীরের ছবি মেয়ে লোক হলে স্বর্ণের লকেটের সাথে রাখে, চেইনের সাথে লাগায়। এরকম ভাবে পীরের মোরাকাবা করতে হয়। মোরাকাবা করার কতগুলো নিয়ম আছে। মোরাকাবা করতে গিয়ে পীর সাহেবের প্রথম মাথার কল্পনা করা যাবে না, কল্পনা শুরু করতে হবে পায়ের দিক থেকে। প্রথমে পীর সাহেবের পা দুটোকে কল্পনা করতে হবে এবং মনে মনে ভাবতে হবে আমার অন্তরে পীর সাহেবের পার এখন স্থান। এরপর আস্তে আস্তে উপর উঠবে, এরপরে চেহারার দিকে যাবে। ডাইরেক্ট যদি প্রথমে চেহারার কল্পনা করো তাহলে কিন্তু একেবারে তাজাল্লিতে সারখার হয়ে যাবে, পুরে আগুনে পুড়ে। এজন্য
পায়ের দিক থেকে এই মোরাকাবা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর মতো ব্যক্তির মোরাকাবা করেছেন কিনা। সুফিদের একটা বড় তরিকা আছে, ফানাফিস শাইখ, পীরের ভিতরে ফানা হয়ে যাওয়া, মানে পীরের ভিতরে কল্পনা করতে করতে নিজেকে বিলীন করে দেওয়া। এই জন্য অনেক কাহিনীও আছে। কোন এক বুজুর্গের কাছে একজন পীর গেছে, একজন মুরিদ গেছে মুরিদ হওয়ার জন্য। তো বললো যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কোন জিনিসটাকে? আমি সবচেয়ে ভালোবাসি একটা মহিষ আছে আমার মহিষটাকে। বলে যাও মসজিদে গিয়ে মহিষের মোরাকাবা করো। ওই লোকটাকে মুরিদ গিয়ে পীরের হুকুম মতো মহিষের মোরাকাবা করতে শুরু করলো। মোরাকাবা মানে হচ্ছে ধ্যান করা, মানে মহিষের চোখ বন্ধ করে ওই মহিষের বডিটাকে অন্তরে বসানো। এই ধ্যান করতে লাগলো। 3 দিন পরে পীর সাহেবকে বললেন যে এই সলিমউদ্দিন বের হয়ে আসো। লোকটা দৌড় দিয়ে চলে আসলো। পীর সাহেব বললেন যে না, তোর এখনো মোরাকাবা হয় নাই। এরপরে আরো 3 দিন করলো। এরপরে একদিন গিয়ে পীর সাহেব ডাক দিল, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সেলিম কোথায় আছো? জলদি আসো। আসে না। তো হুজুর আসবো কি করে? ওই যে মহিষটা দরজা দাঁড়ানো আছে, শিং দুটো দেখা যাচ্ছে বড়, যদি আঘাত করে। পীর সাহেব এবারে বুঝলেন যে হ্যাঁ, এবারে সে মহিষের মোরাকাবা করতে করতে এখন চতুর্দিকে মহিষ দেখে। বললো না, তুমি চলে আসো, কোনো ভয় নাই, এখানে কোনো মহিষ নাই, আমি আছি। এরপরে পীর সাহেব তাকে রুমে নিয়ে গেলেন। এরপর রুমে নিয়ে ফয়েজ দিলেন। ফয়েজ দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ পর্যন্ত যেই মোহাব্বতটা পয়দা হয়েছিল মহিষের সঙ্গে, যেধার দেখতা হো ভয়েস হি ভয়েস হয়, যেদিকে তাকাই সেদিকে মহিষ আর মহিষ, এখন ওইটা কাটা করে আল্লাহর সঙ্গে সংযোগ দিয়েছে। এখন যেধার দেখতা হো আল্লাহ আল্লাহ, আল্লাহর সঙ্গে পৌঁছে দিল ডাইরেক্ট একেবারে। এই হলো কাহিনী। আমি আবার ভাইদেরকে বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এরকম কোন ফয়েজ দিয়ে তারপরে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন কিনা? এখন আবার একটা যুক্তি পেশ করে কি কই যে গুই সাহেবের ডিম তাও দেয় দূরের থেকে। তো গুই সাহেব যদি দূরের থেকে ডিম তাও দিতে পারে, তাহলে আল্লাহর ওলিরা দূরের থেকে ফয়েজ দিতে কেন পারবেন না? এজন্য কবিতা আছে, না কিতাবों से না वाजों से ना जर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा। ওয়াজ দিয়ে হবে না, কিতাব দিয়ে হবে না, দিন তোমার অন্তরে পয়দা হবে বুজুর্গের নজর দিয়ে। বুজুর্গের নজর দিলে, দৃষ্টি দিলে তোমার অন্তরে ঈমান পয়দা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অনেক মক্কার অনেক কুফারদের চেষ্টা করেছেন, ফয়েজ দিয়েছেন, কিন্তু হেদায়েত দিতে পারছেন নাকি? কোরআনে পরিষ্কার বলা আছে, একটা আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন যেই লোকটা নবীর খেদমত করলো, মৃত্যুর পরেও নবী তার জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিবেন, আপনাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। আল্লাহর নবী কি তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পেরেছেন? এরপরে সূরা আবাসা 30 পারা একটা সূরা, এটা পড়লে আপনি পাবেন আল্লাহর নবীর কাছে মক্কার নেতার আবেদন করলো, আমরা আপনার বক্তব্য শুনতে চাই, আপনার ওয়াজ শুনতে চাই, কিন্তু আপনার কাছে ওই যে গরিব সাহাবীরা বসে, ওদের সঙ্গে আমাদের বসলে আমাদের মান সম্মানের একটু ক্ষতি হয়, এজন্য আপনি আমাদের জন্য একটা আলাদা সময় দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের স্বার্থেই ওদের জন্য একটা আলাদা সময় বরাদ্দ করলেন, সাহাবীদেরকে দূরে সরিয়ে দিলেন। একজন অন্ধ সাহাবী, তিনি আর এই বিষয়টা জানতেন না, তিনি মসজিদে অন্য দিনের মতো আবার ঢুকে পড়েছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন ওই ইলমের থেকে আমাকে কিছু ইলম দান করেন। আল্লাহর নবী এদেরকে নিয়ে বসে আছেন। তো মানুষ যখন বিরক্ত হয়, তার চেহারায় তার ছাপ লক্ষ্য করা যায়, ভুরুটা সংকুচিত হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, গালে ভাঁজ পড়ে যায়, কপালে ভাঁজ পড়ে, আরবিতে বলা আবাসা, ওই অনেকের নাম আছে আব্বাস, আবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের এই অবস্থা দেখলেন, ওই সাহাবীকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আমার নবী সে চেহারা মলিন করে ফেলেছে,
ভুরু সংকুচিত করেছে, একজন অন্ধ লোক তার কাছে এসেছে জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউদরিকা আল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন হতে পারে এই লোকটা আত্মাকে শুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, এই লোকটা হেদায়েত গ্রহণ করবে, আর যারা বিমুখ আপনি তাদের নিয়ে বসে আছেন। এইরকম আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেতাদেরকে সরিয়ে অন্ধ সাহাবীকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর ওই সাহাবীকে দেখলেই বলতেন, হাযাল্লাযী আতাবানি রাব্বী, এই হলো সেই ব্যক্তি যার কারণে আমার আল্লাহ আমাকে তিরস্কার করেছেন। এটা আল্লাহ রাসূল গর্ব করতেন যে আমাকে এই লোকটার কারণে তিরস্কার করেছেন আল্লাহ তাআলা। তো এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজ দিলেন, ইচ্ছা করলেন, কিন্তু কাজ হলো না। বোঝা গেল হেদায়েত দেওয়ার মালিককে। আর এখন যে ফয়েজ দিয়ে সাপের মতো ফয়েজ দেয়, গুই সাপে ফয়েজ দেয়, তো গুই সাপে দূরের থেকে ডিমে তাও দিতে পারলে পীর কেন পারবেন না? এরপরে আমি একটা মাহফিলে ছিলাম কয়েকদিন আগে বরগুনাতে, সেখানে এক বক্তা বয়ান করতে লাগলো, যেই মামলার উকিল নাই সেই মামলার তদবির নাই, যেই মামলার তদবির নাই সেই মামলার কামিয়াবি নাই। তার মানে একটা দুনিয়ার জজের কাছে একটা কথা উপস্থাপন করতে হলে যেমন উকিল ধরতে হয়, ঠিক এরকম ভাবে আমরা দুনিয়ার আসামি, আমাদেরকেও আল্লাহর কাছে কোনো কথা বলতে হলে কি লাগবে? উকিল ধরতে হবে। উকিল ছাড়া পারা যাবে না। এই উকিল হচ্ছে পীর সাহেবেরা। কাজে যেই মামলার উকিল নাই ওই মামলার তদবির নাই, যেই মামলার তদবির নাই ওই মামলায় কি নাই? কামিয়াবি নাই, ওই মামলার রায় পাওয়া যাবে না। আমি আপনাদেরকে পরিষ্কার করতে চাই, দুনিয়ার উকিলেরা দুনিয়ার একটা চরম বেয়াদবি। আল্লাহকে তুলনা করেছে কার সঙ্গে? দুনিয়ার একটা সামান্য জজের সঙ্গে। যেই জজ নিজের কোনো ক্ষমতা নাই, নিজে যদি চোখেও দেখে একটা লোক একটা হত্যা করেছে, তারপরেও সে সাক্ষী প্রমাণ ছাড়া ফাঁসির রায় দিতে পারবে? পারবে না। তার এখানে ক্ষমতা নাই। এমনি ভাবে একটা জজ, সে অন্তরের খবর জানে না। আল্লাহ কি করেন? অন্তরের খবর জানেন। আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া ইউসআলুনা আম্মা ইয়াফআলুন। আল্লাহ তাআলা যা করবেন সেই ক্ষেত্রে আল্লাহ কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন। বাকি দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য। তাহলে আল্লাহ বাধ্য নন, আল্লাহ সার্বভৌম ক্ষমতা মালিক। দুনিয়ার কোন জজ, দুনিয়ার কোন বিচারক কি সার্বভৌম ক্ষমতা মালিক আছে? আল্লাহ তাআলা অন্তরের খবর পর্যন্ত জানেন। আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার জজেরা কি অন্তরের খবর জানে কারো? আর জানলেও সে জানা দিয়ে সে বিচার করতে পারবে? দুনিয়ার জজেরা বিচার করার জন্য সাক্ষী নির্ভরশীল, সাক্ষী ছাড়া বিচার করতে পারে না। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের জন্য কোন সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহর নিজের ইলম যথেষ্ট, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, আমার কাছে কোনো জজ নাই, কোনো উকিল নাই। লা তানফাউ শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারীর সুপারিশ কার্যকর হবে না। আল্লাহ বলেন লা তানফাউ আদলুন ওয়ালা শাফা ওয়ালা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা শাফা, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আর সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যাদেরকে অনুমতি দিবেন তারা পাবে। সুপারিশের বিষয়ে খুব খেয়াল রাখবেন। সুপারিশ করতে পারবে, সেটা দুনিয়ায় কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমি দেব। আরে বেটা, তুই যে সুপারিশ করবি তোর নিজের মুক্তি পাবে তার নিশ্চিত পাইলি কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন ওহীর মাধ্যমে, এরা জান্নাতি, তাদের গ্যারান্টি ছিল। তারপরে ওই বড় বড় সাহাবীরা হযরত হুযায়ফার কাছে যাইতেন। হুযায়ফার কাছে মুনাফিকদের তালিকা ছিল। বলতেন আল্লাহর নবী যে মুনাফিকদের তালিকা দিয়েছেন তার মধ্যে আমার নামটা আছে কিনা। এত ভয় করতেন। যেই সাহাবীদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর থেকে জানার পরে, সেই সাহাবীদের এত ভয় ছিল। আর আমাদের এরা উকিল বানিয়ে ফেলল। উকিল ধরা মানে হচ্ছে এরা তো নিশ্চিত মুক্তি পেয়ে যাবে, এরপরে আমাদের জন্য সুপারিশ করার তারা উকিল। এই অর্থ না এটার? যদি এদের সন্দেহ থাকতো যে আমাদের পীর সাহেব নিজে মুক্তি পাবেন কিনা, এর কোনো গ্যারান্টি নাই, তাহলে পীর সাহেবকে উকিল মনে করতো? এবারে বুখারীর শরীফে হাদিস আছে, দ্বিতীয় খণ্ডের প্রায় কয়েকটা অধ্যায় শোনা আছে, যে দুনিয়াতে কোনো ব্যক্তি সম্পর্কে তুমি ভালো ধারণা করতে পারো যে লোকটা আমার জানা মতে ভালো। আপনি দুনিয়া দেখেন না, যে চেয়ারম্যান অথবা কমিশনার সার্টিফিকেট দেয়, সেখানে লেখে লোকটা আমার জানা মতে ভালো, কোন রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত না, সত্যতার অধিকারী আমার জানা মতে। নাকি লিখে দেয় একেবারে সে ভালো লোক, লিখে দেয় নাকি? দুনিয়ার একটা সামান্য বিষয় সার্টিফাই করতে গিয়ে
যদি এরকম লেখে সতর্কতার সাথে যে আমার জানা মতে লোকটা ভালো সৎচরিত্র অধিকারী, তাহলে যেই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে, কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি না এই বিষয়টা জানে একমাত্র কে। আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ উনি খুব ভালো মানুষ, আলেম মানুষ, কোরআনের জন্য যে চলে, আমরা ভালো ধারণা করতে পারি, কিন্তু নিশ্চয়তা দেওয়ার মালিক কে? তো যারা নিশ্চয়তা দিল অমুকে আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, একেবারে জান্নাতে তিনি তো যাবেনই, আর বাকি সবাইকে সুপারিশ করে নিয়ে যাবেন, এইরকম যারা ধারণা পোষণ করে তারা আল্লাহর এই ইলমের মধ্যে নিজেদেরকে অংশীদার বানিয়েছে কিনা? এটার নামই শিরক। এর নাম কি? কারণ এই জিনিসগুলো জানেন একমাত্র কে? এখন সেইখানে আপনিও জানার দাবিদার হলেন, আপনিও সার্টিফাই করলেন যে অমুকে আল্লাহর ওলি, এই ওলি সার্টিফিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন আপনিও সার্টিফিকেট দেওয়া শুরু করলেন, তাহলে যেন এই গুণটার মধ্যে আপনি নিজেকে আল্লাহর অংশীদার বানাইলেন, শরীক করলেন, এর নাম মুশরিক। এর নাম কি? মুশরিক, শিরকে লিপ্ত লোকগুলো। আমার ভাইয়েরা, এরপরে সুপারিশের যে বিষয়টা, সুপারিশ সম্পর্কে কোরআনে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতি রেখে কেউ সুপারিশ করতে পারবে না। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসিতে বলা আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে সে? মান, আল্লাহ প্রশ্ন করছেন, মান কে সে? তোমরা যে বলো সুপারিশ করে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, কে সে? মান, যা ওই ব্যক্তি কে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলছেন কে সে যে আল্লাহর কাছে অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? তাহলে আল্লাহ বলেন তোমরা যে উকিল বানান, সে উকিলটা কে, নামটা বলো। আল্লাহ প্রশ্ন করেছেন। কিয়ামতের মাঠে সমস্ত নবীদের কাছে যখন মানুষেরা দৌড়দৌড়ি করবে, একটু বলেন কিয়ামত শুরু হয়ে যায়, হিসাব নিকাশ শুরু হয়ে যায়, কারণ হিসাব শুরু হইতেও সময় লাগবে। এই যে অপেক্ষার পালা, এটা কষ্ট। এই জন্য তারা দৌড়াবে আদমের কাছে, আপনি একটু সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা হিসাব শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলেন আমি তো আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, যদিও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ যে আজকে অতিশয় রাগান্বিত, যদি আমাকে জিজ্ঞেস করে বসেন তুমি সুপারিশ করছো, তুমি না অন্যায় করেছিলা, আমি কোনো উত্তর দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, নাফসি নাফসি, আমি নিজেকে বাঁচাই, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে, তিনি আউয়াল রসুল, প্রথম রসুল, তার কাছে যাও। লোকেরা তার কাছে যাবে, তিনিও বলবেন যে আমি তো আমার কওমের জন্য বদদোয়া করে ফেলেছিলাম, আল্লাহ যে আমাকে ধরে ফেলে। মুসার কাছে যাও, মুসা এক একটা বলবেন এরকম আমি তো একটা লোকে থাপ্পড় মেরেই ফেলছিলাম, আল্লাহ যদি আবার ধরে ওটাকে। তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলবে আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলাম, যদিও সত্যিকার মিথ্যা কথা, সেগুলো অনেক লম্বা কাহিনী এগুলো। তোমরা এরকম এক একজনের কাছে যাও, শেষ পর্যন্ত সব নবীরা যখন করবেন, আমাদের নবীর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। লোকেরা সব আমাদের প্রিয় নবীর কাছে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ আমি এই কাজের জন্য, এই বলে তিনি সিজদায় পড়ে যাবেন, আরশের তলে সিজদা করবেন। হাদিসে বলা আছে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর এত হামদ এবং সানা করব, এত প্রশংসা করব, যার ভাষাগুলো আমাকে এখন পর্যন্ত শিক্ষা দেওয়া হয় নাই। আমাকে আল্লাহ তাআলা তখনই শিক্ষা দিবেন আল্লাহর হামদ এবং সানা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এই অনুমতি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি চলে আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ করো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে, তুমি চাও এবার তোমার চাহিদা পূরণ করা হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এরকম মুমিনদেরকে, ঈমানদারদেরকে, যারা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হবে, ওইখানে তাদেরকে পর্যায়ক্রমে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এ হলো সুপারিশের বিষয়টা। কাজে দুনিয়াতে বসে কেউ যদি বলে অমুকে সুপারিশ করে নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, সেই ব্যক্তি যে মুশরিক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোন ব্যক্তির ভণ্ড হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার মুরিদরা অথবা সে নিজে দাবি করে যে পরকালে সে তার মুরিদদেরকে সুপারিশ করে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে। কারণ সুপারিশ করার জন্য যে অনুমতি দেওয়া হবে, সে অনুমতি দেওয়া হবে কোথায়? হাসরের মাঠে। অনুমতি প্রাপ্ত হওয়ার পরে তারপর সুপারিশ করতে পারবে। এরপরে সুপারিশ করবে কার জন্য? কোরআনে সেটাও বলা আছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা,
যাদের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করবেন ওদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন এই কোয়ালিটির লোকদের জন্য সুপারিশ করবে, যাদের মধ্যে এই পরিমাণ ঈমান আছে, এই পরিমাণ আছে, এই পরিমাণ আছে, এরকম পরিমাণ নির্ধারণ করে দিবেন। কারণ যে ব্যক্তি মুশরিক, মুশরিকের জন্য সুপারিশে কোনো দরজা খোলা থাকবে না। প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বোর্ড অফিসে, পরীক্ষার বোর্ড অফিসে ফোন করে দিল, এত এত রোল নাম্বারটা দেখবেন, এটা আমার স্ত্রীর ছোট ভাই। বোর্ডের লোকদের খবর থাকবে আর মাথা খারাপ হয়ে যাবে, খাতা বের করো তাড়াতাড়ি, এই নাম্বারে খাতা বের করো। ওই নাম্বারে খাতা বের করলো, বের করে দেখে রোল নাম্বার ছাড়া আর কিছুই লেখা নাই। ফোনটা কার? প্রধানমন্ত্রীর ফোন। শিক্ষামন্ত্রীর কোনো কাজে আসবে? যত বড় ব্যক্তির ফোন হোক না কেন, এখন ওই খাতায় নাম্বার দিতে হলে হয়তো ওই বোর্ডওয়ালাদেরকে পরীক্ষা দিতে হবে। ওই খাতা বাতিল করে নিজের একটা খাতা তৈরি করে তারপরে নাম্বার দিবে। ওই সাদা খাতা নাম্বার দেওয়া যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাআলা সেই শিরিক যুক্ত ব্যক্তি যে শিরিক নিয়ে মারা গেল, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরিকের নিচে অন্য যত গুনাহ করুক আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা নবীদের নাম উল্লেখ করে বলেছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি সবাই শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত নেক আমল করেছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। আমাদের নবীকেও আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিতাম। তাহলে বুঝে গেল যে শিরিক এমন একটা জঘন্য অপরাধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয ইবনে জাবালকে পিছনে বসাইয়া যাচ্ছেন কোথাও, জিজ্ঞেস করেন, মুআয? উনি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহর রাসূল আবার ডাক দিলেন, ওই একই উত্তর দিলেন, তিনবার ডাক দিলেন, এটা গুরুত্ব বোঝাবার জন্য। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক আর বান্দার কাছে আল্লাহর কি হক? তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার প্রতি কি এবং বান্দার প্রতি আল্লাহর হকটা কি? হক, অধিকার। মুআয বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করেছেন মূলত গুরুত্ব বোঝাবার জন্য। এরপরে বললেন, আল্লাহর হক বান্দার প্রতি এই, আল্লাহর হক বান্দার প্রতি এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক বানাবে না, অংশীদার বানাবে না। আর আল্লাহর কাছে বান্দার হক হলো এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করলো না, তাকে জাহান্নামে না দেওয়া, তাকে জাহান্নামে না দেওয়া। তাহলে পরিষ্কার হয়ে গেল যে শিরিক যদি কোনো ব্যক্তি করে, শিরিক যুক্ত অবস্থায় যদি তওবা না করে মারা যায়, তওবা করলে ভিন্ন বিষয়, তাহলে তো শিরিক থাকলো না। আর দুনিয়াতে মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত শিরিকের থেকে তওবা করলে কবুল হবে, এটা ভালো করে বুঝবেন। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না মানে কি? আপনি এখন শিরিক করে বসছেন, আজকে বুঝতে পারলেন, তওবা করলেন, আল্লাহ মাফ করবেন না? হ্যাঁ মাফ করবেন, এইটা না। মাফ করবেন না মানে হলো কেউ যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায়, মারা গেল, তওবা করার সুযোগ হয় নাই, অন্য অন্য গুনাহ যদি নিয়েও মারা যায়, তওবা না করেও মারা যায়, কিন্তু শিরিক নাই, আশা করা যায় আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা করে অথবা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে মারা যায়, শিরকের গুনাহ নিয়ে মারা গেল, তওবা করার সুযোগ পায় নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল পরিষ্কার এই যে শিরকের বিষয়গুলো। শিরক এখানে ঢুকলো যে কি করবে? পীর সুপারিশ করে নিয়ে যাবে। মক্কার কুফফাররা মূর্তি পূজা করতে যে উদ্দেশ্যে কোরআন স্পষ্ট করে দিয়েছে, তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর পূজা করি এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। সূরা জুমারের 3 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যা তাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। আর তারা বলে, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। আমার ভাইয়েরা,
স্পষ্ট হয়ে গেল সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যাদেরকে মনোনীত করবেন তারাই সুপারিশ করতে পারবে, যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করতে পারবে। আর সুপারিশও করতে পারবে মন গড়া না, আল্লাহ তাআলা যে কোয়ালিটি নির্ধারণ করে দিবেন তাদের জন্য, এর বাইরে সুপারিশ করতে পারবে? কোন মুশরিকের জন্য সুপারিশ করতে পারবে? এই জন্য বলেছি শিক্ষামন্ত্রী সুপারিশ করে কাজ হবে না, এরকম নবী রাসূল কেউ সুপারিশ করতে পারবে না যদি কোনো ব্যক্তি শিরক নিয়ে কি হয়, মৃত্যুবরণ করে। কাজে আমাদের মনে রাখতে হবে, আজকে আমি মক্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন সেই সময় মক্কার লোকদের ধর্মীয় অবস্থাটা কি ছিল এবং এইটার সাথে বর্তমানে ধর্মীয় অবস্থা কতটুকু মিল আছে এটা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।